মুহূর্তে সিলেটের দাসপাড়া এলাকায় আমি উপস্থিত আছি। এখানে আজকে সন্ধ্যাবেলায় একজন ডাক্তার নিজের ফার্মেসিতে গলায় ফাঁস দিয়ে মারা গেলেন। কেন ইয়া যে আত্মহত্যা করছেন যে কতটুকু জানছেন? ধন্যবাদ। কতটুকু জানছি বলতে আমার কাছে সন্ধ্যার পরে পরে ফোন গেছে। এই যে ফার্মেসির মালিক যিনি অত্যন্ত পরিচিত আমাদের এলাকায়, তো আমার কাছে ফোন গেছে যে উনি দরজা খুলতেছে না, ভিতরে অনুমান করতেছে উনি হয়তো আত্মহত্যা করছে। পাশাপাশি আমাকে যারা খবর দিচ্ছে তারা বাঁশ দিয়ে একটা দরজা ফাঁকা করে দেখা গেছে উনি ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে। তারপরে আমি সাথে সাথে পুলিশকে খবর দিই, পুলিশ আসে, সাভারান থানার ইনচার্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে পোস্টমর্টমের জন্য এখন থানাতে নিয়ে যাচ্ছে, তিনি মেডিকেল হসপিটাল নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত জানি। আমার মনে হয় উনি সকাল বা 12টার দিকে উনি ফার্মেসিতে আসছে, তারপরে আর যায় নাই। দুপুর 12টার দিকে আমি যেটা অনুমান করতেছি হয়তো 2টার দিকে যে উনি এই ঘটনাটা ঘটাইছে, 2টার দিকে সেটা করছে। ধন্যবাদ। এবং এখানে উপস্থিত আছেন খাদিমপাড়া 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহ শাহপুরান থানা পুলিশ মহোদয়রা এবং আরও অনেকে এখানে উপস্থিত আছেন। দর্শক, দাসপাড়ায় আজকে সন্ধ্যাবেলায় দাসপাড়ার বিখ্যাত ডাক্তার দীপ ফার্মেসির সেই পরিচালিত ডাক্তার বাবু ডাক্তার তিনি আজ সন্ধ্যায় আত্মহত্যা করেন। এবং কী কারণে আত্মহত্যা করেন কিংবা কী কারণে গলায় দড়ি দিয়ে নিজের ফার্মেসিতে নিজেই আত্মহত্যা করেন এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।